হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সানি পূজা অফিসিয়াল। তো আমি এসেছি একটা ছোটো মিনি রেসিপি নিয়ে। অ্যাকচুয়ালি কালকে ফাদার্স ডে ছিল, আর আমার বাবা আমার হাতে রান্না খেতে খুবই পছন্দ করে। তো আমি ভাবলাম যে কিছু একটা বানাই। তো মা বললো যে চিকেন পকোড়াই বানা, চিকেন আছে। তো আমি ঝটপট চিকেন নিয়ে নিয়েছিলাম। আর এই যে ছোটো ছোটো পিস করে নিয়েছিলাম আমি চিকেনের, এই যে দেখতে পাচ্ছ তোমরা। বাবা অ্যাকচুয়ালি ঘরে ছিল না, তো তেমন কিছু করা হয়নি বাবার জন্য, মানে কেক ফেক নিয়ে এসে কিছু করা হয়নি। আর এই যে আমি আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম, আর হচ্ছে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, তো সেটাই আস্তে আস্তে আমি এখানে মেশাবো। সিরিয়াসলি বলতে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে চিকেন পকোড়া এভাবেই বানানো যায়, আমি যেটা জানি। তো সেই রেসিপিটাই আমি করছিলাম। এই যে পেঁয়াজগুলো আমি মিশিয়ে নিচ্ছিলাম, একদম ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ কাটতে হবে, মানে একদম পাতলা পাতলা করে পেঁয়াজগুলো কেটে নিতে হবে। লঙ্কাও সেম, কাঁচা লঙ্কাও ওরকম ছোটো ছোটো করেই কেটে নিতে হবে। দেন দেখো আমি এখানে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। তো একটু মিশিয়ে নিতে হবে এরকমভাবে। আর দেখো এখানে আমার ক্যামেরাটা কী জানি কেন বন্ধ হয়ে গেছিলো, তার মধ্যে আমার দেওয়া হয়ে গেছিলো আদা রসুনের পেস্ট আর গুঁড়ো লঙ্কা। তারপর আমি এখানে দিয়ে দিলাম যে একটু হলুদ। তোমরা, আমি বলতে পারছি না কতটা দেবো, মানে দিতে হবে, বাট একটু তোমরা স্বাদ অনুযায়ী দিয়ে দিও, যেরকম মাংসর কোয়ান্টিটি হবে। তো আমি এখানে মিশিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো, আর নেক্সট এটা ছিল জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, যতটা লাগবে, এটা তো নিশ্চয়ই তোমরা জানো। তারপর এটা ছিল চাট মশলা। আর মাস্টলি না তোমরা চাট মশলাটা রেখো, কারণ এটার জন্য টেস্টটা একটু বেশি ভালো। আর আমি তো ফার্স্ট টাইমই করছি, তো যেখান থেকে আমি রেসিপিটা দেখেছি বা শুনেছি সেখানে এটা মাস্ট ছিল আর কি। তো তারপরে লেবু দিয়ে দিয়েছিলাম, কারণ ভালো করে জানো এটা চিকেনটাকে খুব নরম করে দেয়। তো তারপর ভালো করে মিশিয়ে নেবে। এই যেমন মেশানো অলমোস্ট হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দেবে বেসন, যতটা পরিমাণে লাগবে। আমার তো 2-2.5 চামচ লেগেছিলো, তারপরেও দিয়েছিলাম অবশ্য। তো এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি। তারপর দিয়েছি এখানে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়েছি এই কারণে যে একটু যাতে ক্রাঞ্চি একটু মতো হয়। তো এখানে দিয়ে দিয়েছি আমি চালের গুঁড়ো। তো তারপর ভালো করে জল দিয়ে মিশিয়ে নেবে। আমি ফার্স্ট টাইম করছি, আমি জানি না কীরকম হবে না, তাও ট্রাই করতে কি খারাপ। আর আমার সত্যি কথা বলতে রান্না করতে প্রচণ্ড ভালো লাগে, নতুন নতুন রেসিপি করে কাউকে খাওয়াবো, এটা আমার প্রচণ্ড ভালো লাগে। আমি জানি না কেন আমার রান্না করতে এত ভালো লাগে। তো তার মধ্যে গল্প করতে করতে দেখো মেশানোটা পুরো হয়ে গেছে। আর আমার একটু মনে হয়েছিল যে একটু কম হচ্ছে, তো আমি আরেকটু 2 চামচ ময়দা নিয়ে নিয়েছিলাম। আর 2 চামচ না, সরি 3 চামচ ময়দা নিয়েছিলাম। আর হচ্ছে কি চালের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম। তো আবার একটু জল দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি প্রথমবার করছি, তো আমি বুঝতে পারছিলাম না যে ঠিক হচ্ছে কি না, তাও আমি কাউকে জিজ্ঞেস করিনি, নিজের আন্দাজ মতোই করছিলাম। তারপরে এই যে ভালো করে মিশিয়ে নেবে, একদম সুন্দরভাবে মিশিয়ে নেবে, যাতে একটু নরম নরম হয়ে যায়। এই যে দেখো আমার ফাইনালি মেশানো হয়ে গেছে। আর এটাকে আমি 15 থেকে 20 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম। ততক্ষণে আমি তেল বসিয়ে দিয়েছিলাম যাতে একটু গরম হয়ে যায়। তো তেলটা গরম হওয়ার জন্য আমি হাই ফ্লেম করেছিলাম, কিন্তু পুরোটাই তোমরা লো ফ্লেমেই করবে, কারণ ভিতরের সেদ্ধ না তো হবে না, ওপর থেকে শুধু ইয়ে হয়ে যায়, পুড়ে যাবে, ভিতরটা সেদ্ধ হবে না। তো লো ফ্লেমে পুরোটা করবে যাতে একটু ভিতরটা সেদ্ধ হয়। তো আমি এটা লো ফ্লেম করে দিয়েছিলাম। তারপর আস্তে আস্তে এই যে আমার হচ্ছিলো, আমার যে কী ভালো লাগছিলো, ফার্স্ট টাইম করছি। তো এই যে লাল লাল চলে এসেছে, দেখো কালারটা পুরো লাল লাল চলে এসেছে। তো দেন আমি তুলে নিচ্ছিলাম যে একটু লাল লাল হয়ে গেছে, আমি দেখি কীরকম হয়েছে। তো আমাদের যেহেতু ছান্তাটা হচ্ছে কি ওই মাজার ছিল, তো তাই জন্য আমি খুন্তি দিয়েই করে নিচ্ছি কাজ। তো এই যে আমার ফার্স্ট এটা করেছি, মাকে দিয়েছিলাম, তো মা বলে বিশাল সুন্দর হয়েছে। তারপর দাদাভাই টেস্ট করলো, রিয়াকশানটা ও বলে খুবই ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো এই যে আমার পুরোটা ভাজার পরে এরকম হয়েছিল। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।